হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আগের দিন আমরা মহাকালেশ্বর মন্দিরে গেছিলাম এবং তোমাদের যেটা বলছিলাম যে মহাকালেশ্বর বাবার দর্শনের পর কালভৈরব বাবার দর্শন করতে হয়, তবে দর্শন পূর্ণ হয়। তো সেই উদ্দেশ্যে আমরা একটা টোটো নিয়ে চলে এসেছিলাম কালভৈরব বাবার মন্দিরেতে। তো এখানেতে আসার পর যেহেতু সারা রাত্রি ধরে মন্দিরে থাকা এবং সকালে এখানে আসা, তাই জন্য আমাদের মোবাইলে এবং ক্যামেরার আর কি চার্জ শেষ হয়ে গেছিলো। তো এইখানেতে আমরা ভিডিও কম ফটো বেশি তুলেছি, তাও আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর জন্য এখানে। তো এখানে কালভৈরব বাবার মানে মন্দিরের ব্যাপারে এবং এখানে পুজো দেওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে এখানে কালভৈরব বাবাকে কিন্তু আদার্স পুজোর সামগ্রীর সাথে মদ দিয়ে পুজো দেওয়া হয়, ঠিক আছে, এবং মদ অর্পণ করা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে কালভৈরব বাবার আর কি মানে মন্দিরের গেট, এবং আমরা ওখান থেকে পুজো সামগ্রী তার সাথে মদের বোতল কিনে নিয়ে আমরা জুতো রেখে চলে এসেছিলাম লাইন দিয়ে এই মন্দিরের মধ্যে ঢোকার জন্য। তো আমরা এসে লম্বা ওই লাইন দিয়ে আমরা চলে এসেছিলাম। এইটা দেখতে পাচ্ছ যে কালভৈরব বাবার যে এখানে রয়েছেন, সেই এই সিঁড়ি দিয়ে উঠেই সামনে যে গেটটা, ওর ভেতরেই রয়েছেন কালভৈরব বাবা। তো তার এখানেতে পুজো যখন দিতে এসেছিলাম তখন লাইনটা একটু কমই ছিল। পুজো দেখতে পাচ্ছ ভেতরেতে ওখানে রয়েছেন কালভৈরব বাবা। তো এখানে পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছিলাম বাইরে, এবং তারপর আমরা গেছিলাম ওখান থেকে জুতো টুতো কালেক্ট করে নিয়ে ব্যাক করার জন্য। তো দেখতে পাচ্ছ যে আদার্স দিনের মতো অন্য সময়ের মতো ভিড় কম ছিল তুলনায়, কারণ আমরা যে টাইমটায় গেছিলাম ওই টাইমটাতে কোনো কারণে আর কি হতে পারে সকালবেলার জন্য বা সামথিং লাইক দ্যাট, ভিড়টা একটু কম ছিল তুলনায়, নাহলে এখানেও প্রচুর ভিড় হয়। তো তোমরা দেখলে কালভৈরব বাবার মন্দির। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। প্লিজ লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো।